প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় থেকে আজকে 6 নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাবি এই স্কুল থেকে আলোচনা করব প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। শূন্যস্থান পূরণ করো। প্রথমেই দেখতে পাচ্ছ একে তাকে নির্দেশ দেওয়া রয়েছে। কত দাগের প্রশ্ন দেখো, চাঁদের মাটিতে প্রথম পা রাখেন, উত্তরটা হয়ে যাবে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং, এখানে দেখো এই প্রশ্নটার উত্তর হবে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, বাতাসে ড্যাশ গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণ আছে। বাতাসে কিন্তু নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন বানানটা তোমরা এখান থেকে দেখে নাও। নাইট্রোজেন গ্যাস সবথেকে বেশি পরিমাণে রয়েছে বাতাসে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, গদ্দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনের ড্যাশ তৈরির কারখানা আছে। এখানে মানে এই যে প্রশ্নটার উত্তর হবে রেল ইঞ্জিন। রেল ইঞ্জিন নির্মাণ শিল্প রয়েছে পশ্চিমবঙ্গের কোথায়, না চিত্তরঞ্জনে। তারপরে দেখো টুসু পরব হয় বাংলার ড্যাশ মাসে। বাংলায় কোন মাসে টুসু পরব হয়? পৌষ মাসে। পৌষ মাসে হবে উত্তর। তারপরে দেখো দুইয়ের দাগের প্রশ্নগুলো, যারা তার আগে দেখো নির্দেশটা দেখে নাও, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক দাগের প্রশ্ন দেখো, যারা সোলার কাজ করেন তাদের বলা হয় মালাহর, মালাকার, কুম্ভকার। এখানে সঠিক উত্তর হবে যেটা, এটা হচ্ছে মালাকার। মালাকার হবে সঠিক উত্তর, অর্থাৎ দ্বিতীয়টা। খ দাগের প্রশ্ন দেখো, ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি ধাতু মিশিয়ে, সেগুলি হলো লোহা ও টিন। তারপরে দেখো তামা ও টিন। তারপরে দেখো লোহা ও তামা। এখানে সঠিক উত্তর হবে যেটা তামা ও টিন। তামা ও টিন মিশিয়ে এই দ্বিতীয়টা উত্তর হবে সঠিক উত্তর, ব্রোঞ্জ তৈরি করা হয়। তারপরে দেখো গদ্দাগের প্রশ্ন, 2023 সালে 14 জুলাই ভারতবর্ষ থেকে চাঁদের যে সন্ধানী যান পাঠানো হয় তার নাম চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। এখানে সঠিক উত্তর হবে চন্দ্রযান 3। 2023 সালে 14 জুলাই এই তারিখেই কিন্তু চন্দ্রযান 3 আমাদের লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো গড় পর ঘদ্দাগের প্রশ্ন, গভীরা পালা হয় বীরভূমে, মালদহে, বাঁকুড়াতে। এখানে এই যে প্রশ্নটার উত্তর হবে কি, না মালদাতে। মালদা হবে দ্বিতীয় যে অপশানটা, এটাই হবে সঠিক উত্তর। তারপর দেখো তিনের দাগে, টিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। দেখো পদ দাগে দেওয়া রয়েছে নদিয়া শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এটা কিন্তু উত্তরটা হবে ঠিক। তারপর দেখো অর্থাৎ এখানে টিক চিহ্ন দেবে। দুপুর 12টার সময়, অর্থাৎ এরপরে নেক্সট প্রশ্ন দেখো, খদ দাগে দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, এটা কিন্তু ভুল। তারপরে দেখো বীরভূমে জেলায় বহু মানুষ পাথরের খাদানে কাজ করে, এটা কিন্তু ঠিক হবে। তারপরে দেখো ঋষি বশিষ্ঠের স্ত্রী নাম আঙ্গিরা। এখানে এই প্রশ্নটা হবে ভুল, উত্তরটা হবে ভুল, অর্থাৎ গুণ চিহ্ন দেবে তোমরা। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। 2-1 কথায় উত্তর দাও যে কোনো 4টি। দেখো ধ্রুবতারাকে আকাশে কোন দিকে দেখা যায়? উত্তরটা হবে উত্তর দিকে। উত্তর দিকে দেখা যায়, ঠিক আছে, উত্তর দিকে। তোমরা দেখো এই যে 3 দাগের এই যে ঠিক, প্রথম এটা কটটা, খটটা ভুল, তারপরে গড়টা ঠিক, তারপরে ঘরটা ভুল। 4 দাগের কদ দাগের প্রশ্নের উত্তর হবে ধ্রুবতারাকে উত্তর দিকে দেখা যায় আকাশের। তারপরে দেখো খ দাগের প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা? উত্তরটা লিখবে লালন ফকির, লালন ফকিরের লেখা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরেছে? অর্থাৎ গ দাগের প্রশ্ন। দেখো 4 দাগের গড় প্রশ্নটা হবে পশ্চিম থেকে পূর্ব দিকে, কিন্তু চাঁদ পৃথিবীর মানে পৃথিবীর এই যে বলেছে না, চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে, অর্থাৎ উত্তরটা লিখবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তারপর দেখো ঘ দাগের প্রশ্ন, মুগা রেশম মথের কীট কোন রাজ্য দেখতে পাওয়া যায়? উত্তরটাকে লিখবে, এটা হচ্ছে কি, না অসম রাজ্যে দেখতে পাওয়া যায়, অসম। উত্তর হবে অসম রাজ্যে। তারপরে দেখো আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে? রক্ত আমসা হবে। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। এরপরে দেখো বড় শিল্প কাকে বলে? পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? এই প্রশ্নটার উত্তর হবে পুরুলিয়ার ঝালদা গালা শিল্পের জন্য বিখ্যাত। আর এই যে বড় শিল্প কাকে বলে, এটা আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে রেখেছি, লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। খ দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ডোকরা শিল্প প্রসিদ্ধ? ঠিক আছে, কোন কোন জেলায়? উত্তরটাকে লিখবে বাঁকুড়া ও বর্ধমান জেলায় কিন্তু ডোকরা শিল্প বিখ্যাত। তারপরে আরও একটা প্রশ্ন দেওয়া রয়েছে, ডোকরা তৈরি 2টি জিনিসের নাম লেখো। ডোকরায় তৈরি 2টি জিনিস হচ্ছে পঞ্চপ্রদীপ, গণেশ মূর্তি, পেঁচা, অর্থাৎ মাটি মানে একটা ওই যে ডোকরা, ওটা তৈরি করা হয় ডোকরা শিল্পেতে, পেঁচা। তারপরে হচ্ছে ইত্যাদি দিয়ে দেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মানুষ আগুন ঝলসানো খাওয়ার কি কি সুবিধা বুঝতে পেরেছিল? মানে মানুষ যে খাবারটাকে আগুনে ঝলসিয়ে খেলে কি মানে উপকার হয়, সেই উপকারগুলো কি কি বুঝতে পেরেছিল বা কি কি সুবিধাগুলো বুঝতে পেরেছিল? প্রথমত লিখবে যে খাওয়ার হচ্ছে
নরম হয়। কোনো শক্ত খাবারকে আগুনে ঝলসালে সেটা নরম হয়ে যাবে। দ্বিতীয় লিখবে তোমরা যেটা, সেটা হচ্ছে কি না, যে আগুনে ঝলসানো খাবার খেলে খাবারের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও।